সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। মোট কথা আজকে কথা বলবো ইসলামিক বিষয় নিয়ে, ইসলামিক কালচার নিয়ে, আমাদের জীবনযাপন নিয়ে। আল্লাহ তাআলা কী করতে পাঠালো দুনিয়ায়, কী করতেছেন, কী করে গেলাম দুনিয়ায়, ঠিক আছে? ইসলামিক বিষয় নিয়ে কথা বলবো। যদি কথা বলে ভালো লাগে ভাইয়ের সাথে থাকবেন। ভাই আছে কিছুক্ষণ সময়, বেশিক্ষণ সময় থাকবেন, একটু লং হবে, 2 মিনিট 3 মিনিট সময় থাকবো। এজন্য আপনারা দেখবেন, যদি ভালো লাগে ভাইয়ের ভিডিও লাইক কমেন্ট করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে অন্য নতুন ভাই বোনেদের আমার কথা শুনে বা আপনাদের ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে তারা যেন ভিডিও করা শিখতে পারে এবং আগ্রহ জাগে। যাই হোক, অনেক কথা বললাম। সর্বোপরি কথা বলি যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলো কী করতে, আমাদের মনে রাখতে হবে দুনিয়ায় কী জন্য পাঠাইছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দুনিয়ায় 18,000 মাখলুকাত আছে, তার ভিতরে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ আর জিন। আল্লাহ তাআলা এই মানুষ আর জিনকে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার সামনে। আর কোনো জাতির হিসাব হবে না, আর কোনো পশু পাখি কন গাছ গাছালি কন কের কিন্তু হিসাব নাই। মানুষ, জিন, ইনসান, পরি, এই চারটা, এই যে জিন, পরি আর মানুষ, এই 2 জাতির হিসাব হবে, ঠিক আছে? নারী পুরুষ, জিন যেমন পুরুষ, পরি যেমন নারী। আর বাংলাদেশে যেমন পৃথিবীর জুড়ে যেমন না আমরা পুরুষ, মহিলা আছে নারী, ঠিক আছে? এই যে আমরা জাতি আছি, আমাদের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কী বলছে? আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার হুকুম মানো, পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে সব কিছু তোমাদের আয়ত্তে নিয়ে দেবো, আয়ত্ত করে দেবো, তোমাদের কথা শুনবে, তোমাদের উপকার আসবে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা শুধু আমার ইবাদত করো, আর যা কিছু বানাইছি দুনিয়াতে তোমাদের জন্য, তোমাদের সেবায় লাগে যাবে। শুনেন নাই যে বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন, তারা কিন্তু বাঘের পিঠে করে ছড়ে করে রওনা করে তাদের বাইরে চলে যেতেন, সাপ দিয়ে লাঠি বানাইতেন। তো আল্লাহ তাআলা চাইলে তো সবাই পারে। কে? মুসা আলাইহিস সালামের কাহিনী কিন্তু সবাই জানেন। নীল দরিয়ার ভিতরে যখন ফেরাউন পিছ থেকে দাবার দিল, আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম যখন নদীর উপরে বাড়ি দিল, কতগুলো রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গেল আল্লাহ তাআলার হুকুমে। পানি 2 ভাগ হইয়া কত সুন্দর রাস্তা হয়ে গেল। তো এটা আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার কুদরত। তো এইগুলো আমরা সবাই জানি। কথা হলো কি, মানতে গেলে কষ্ট হয়। আল্লাহ তাআলার হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কোরআন, এগুলো যদি আমরা মানি তাহলে আমাদের জীবন সফল। কিন্তু এগুলো তো আমাদের মানতে ভালো লাগে না ভাই। শুধু ভালো লাগে কি, উড়াউড়ি উল্টাপাল্টা চলতে, মনে যাবে যা চায় তাই করতে। কিন্তু মন মতো যদি চলেন ভাই, জাহান্নাম নিশ্চিত। এটা মানেন ভাই। আমি ছোট মানুষ, কথা বলতেছি আল্লাহ তাআলার বরত্বের কথা নেই, কিন্তু যদি আপনি মনের মতো চলেন, মনের ইশারায় চলেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়ায় আমাদেরকে চলে দেখাই দিয়ে গেছে, জীবনযাপন করে চলে গেছে, ঠিক ওইভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমি আপনি সফল। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর ওয়াদার সাথে জান্নাত, আল্লাহর ওয়াদা বরখিলাপ করবেন, জাহান্নামে যাবেন। অতএব বলবো, আল্লাহ তাআলার হুকুম মানেন। আল্লাহ তাআলার বরত্বের কথা বললেই 2 ঘন্টা 3 ঘন্টা নয়, অনেক বলা যাবে। আর বললাম না, আজকের মতো এই যে বিদায়। যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বরত্বের কথা আরও আছে, আরও বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।